কলকাতার নন্দন চত্বর শিশির মঞ্চে এক্সেলেন্স অ্যাওয়ার্ডস প্রদান করছে রোটারি ক্লাব অফ কসবা। 10ই মার্চ মঙ্গলবার 2026 সন্ধ্যায় কলকাতা শিশির মঞ্চে 25 জন অসাধারণ অর্জনকারীকে রোটারি এক্সেলেন্স অ্যাওয়ার্ডস 2025-26 প্রদান করেছে। ম্যানেজিং ট্রাস্টি এবং চেয়ারপারসন রোটারিয়ান আশিস বসাক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অ্যাচিভারদের হাতে আইকনিক অ্যাওয়ার্ড তুলে দেন। বিশেষভাবে প্রতিবন্ধী অন্ধ গায়ক, সংবেদন দ্বারা প্রশিক্ষিত এবং অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার অ্যাসিড সার্ভাইভার্স উইমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন দ্বারা প্রমোটেড ছিলেন সন্ধ্যার আসল তারকা। আপনারা সংযোগ রাখবেন আমাদের and Gurpreet Singh. Shangita Asha. পর্বে চলে যাব শুভ্রা দাস ম্যাডামের কাছে। আর 2017-তে যখন আমরা একটি স্টাইল আইকন কন্টেস্ট করি, সেখানে সংবেদন সঙ্গে ছিল। সঙ্গীতা দাসকে রিকোয়েস্ট দ্য বেটার অফ আস, তো তার জন্য আর কোনো রকম বেল টাইমার বা স্পন্দন গাঙ্গুলি আর মমিতা দে যদি প্লিজ আসেন। আশা যেটা সবচেয়ে বেশি দরকার, কারণ এরা সমাজে ব্রাত্য হয়ে থাকে, সবাই দেখে ভয় পেয়ে যায়, যেটা উচিত না। ছোট্ট করে দিতে চাই। আমরা একটা কর্মসূচি নিয়েছি, স্যানিটারি প্যাডস বিভিন্ন জায়গায় দিচ্ছি, কারণ ধন্যবাদ। সবর জাতি হচ্ছে সব থেকে পুরানো জাতি আমাদের। আপনারা রামায়ণে শুনেছেন যে রাম। আজকে রোটারি ক্লাব অফ কসবা তরফ থেকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রেজেন্টেশন করা হলো, তার সাথে কিছু স্পেশাল যারা ইনেবল চাইল্ড, ইনেবল যারা পার্সনস, তাদেরও সম্মানিত করা হলো। তাদেরকে এখানে আনা হয়েছিল এবং তাদের যে কথা, তাদের যে পীড়া, সেটাও তারা বর্ণনা করলেন এবং আমরা সবাই তাতে ইন্সপায়ার্ড হলাম। আজকে রোটারি এক্সেলেন্স অ্যাওয়ার্ড বিভিন্ন ফিল্ডে যারা উৎকৃষ্ট যারা মানে কন্ট্রিবিউশন করেছেন তাদের দেওয়া হয়েছে। আমি রোটারি ক্লাব অফ কসবার প্রেসিডেন্টও আছি এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে যাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছি তারা খুবই গুণী কাজ করেছেন। আমিও আজকে রোটারি এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলাম আমার লাইফস্টাইল মেডিসিনের উপরে কাজ করার জন্য। আমরা সকলেই জানি যে, অনেকে জানি না আমরা যদিও, যে আমরা যে ব্রিদিং করছি, যে আমরা শ্বাস প্রশ্বাস নিই, তার মধ্যে 90% মানে পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড তারা রং ব্রিদিং করে। এটা একটা খুব সারপ্রাইজিং ফ্যাক্ট। আমরা সবাই ব্রিদিং করি, কিন্তু ব্রিদিং এর মধ্যে 90% অফ দ্য টোটাল পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড, এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে রিসার্চ হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে আমরা ভুলভাল শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং ভুলভাল শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আমাদের বিভিন্ন রকম রোগও হচ্ছে, লাইফস্টাইল প্রবলেম হচ্ছে। তো এই শ্বাস প্রশ্বাসের উপরে আমরা কাজ করছি, যাতে কি করে সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে আমরা আমাদের জীবনটাকে সুখী এবং হেলদি করতে পারি, এই বিষয়ের উপরে কাজ করার জন্য আজকে আমাকে এখানে রোটারি এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হলো। যে প্রশিক্ষণটা দেন ওটা কিভাবে দেন? আমাদের প্রশিক্ষণ ফ্রি অফ কস্ট। আমরা প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শনিবার আমাদের প্রজ্ঞান ভবনে একটা ক্যাম্প আয়োজিত করি। সেখানে আমাদের এই লাইফস্টাইলের উপরে চর্চা হয়, স্বাস্থ্যের উপরে চর্চা হয়, মেডিটেশন, প্রাণায়াম, যোগ এবং রেকি হিলিংয়ের মাধ্যমে কি করে সুস্থ থাকা যায় তার উপরে আলোচনা হয়, তার ট্রেনিংও দেওয়া হয় এবং ট্রেনিংয়ের কোনো ফিস নেই। সময়টা একটু আপনার কেমন লেগেছে? আর সঙ্গে আপনি আপনার যে প্রোগ্রামেরটা এই ধরনের অনুষ্ঠান সবসময় ভালো হয়, আর যে অনুষ্ঠান মানুষকে বাঁধে সেই অনুষ্ঠান তো ভালো হবেই। যদিও এখন বসন্তকাল, তবুও আমরা চৈত্র মাসের সর্বনাশ দেখতে পাচ্ছি, চারিদিকে SIR এর আবহাওয়া
এবং আসার সময় ধর্মতলায় যে যানজট দেখলাম, এত মানুষের ভোটার লিস্ট থেকে নাম বেরিয়ে গেছে এবং তার থেকে যে সন্ত্রাসের সৃষ্টি হচ্ছে সেটা আমাদের বাংলা নয়। এবং যে বাংলায় আমরা বাস করি সেখানে আমরা সবাইকে নিয়ে একটা সাংস্কৃতিক পরিবেশে বাস করতে ভালোবাসি, সেখানে এই ধরনের অনুষ্ঠান আমাদের ভালো লাগা দেয়। আমি নিজেও বড্ড ভয়ে ছিলাম, কারণ আমি এখানকার বাসিন্দা না, অন্য জায়গার ভোটার, আমার এসআইআর নাম উঠবে কি উঠবে না, এই ভয়ের পরিবেশে এরকম একটা অনুষ্ঠান মানে আমাদের কিছুটা ডোপামিন সিক্রেশন বাড়িয়ে দেয়। আর এই ধরনের কাজ যারা করেন তারা আমাদের কাছে সর্বদা প্রণম্য, কারণ এখন চারিদিকে তো মানুষ বড্ড কষ্টে আছে এবং সমাজে একটা কর্কট ব্যাধি ধরেছে, সেখানে এই ধরনের অনুষ্ঠানগুলো মানুষকে ভালো থাকতে সাহায্য করে, কিন্তু ভালো থাকার ইচ্ছে থাকতে হবে এবং ভালো রাখাটাও শিখতে হবে, তবেই গিয়ে মানুষ ভালো থাকবে। কারণ আমাদের চাইলেও কেউ আলাদা করতে পারবে না, কারণ আমরা বেঁধে বেঁধে থাকতে অভ্যস্ত, কারণ আমাদের মুনি ঋষিরা সেটাই শিখিয়ে গেছেন। তাই আজকের অনুষ্ঠান সব দিক থেকে সফল এই কারণেই, কারণ সবাইকে বেঁধে রেখেছে এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বলে দেয় যে সত্যিই আমরা একসাথে বেঁধে আছি, বেঁধে ছিলাম, বেঁধে থাকবো। আপনার নাম? ঝর্ণা ভট্টাচার্য। থ্যাংক ইউ। প্রোগ্রামের মধ্যে মানে আপনাকে ডাকা হয়েছে, আপনার কেমন লাগছে এটা বলবেন, সঙ্গে আপনার নিজের ডেজিগনেশন প্লাস আপনি আগামী সময়ে আমাদের দর্শকদেরকে কি মেসেজ দিতে চাইবেন। নমস্কার, আমি ডক্টর তনুকা দাশগুপ্ত। আমি পেশাগতভাবে একজন প্রসূতি বিশেষজ্ঞ, মানে গাইনোকোলজিস্ট অবস্টেট্রিশিয়ান। পিয়ারলেস হসপিটালের সঙ্গে আপাতত যুক্ত আছি। তো আমার খুব ভালো লেগেছে যে আমাকে এই রোটারি সদন কসবা তরফ থেকে এখানে ডাকা হয়েছে এবং আমরা এখানে বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষকে দেখতে পেলাম, যারা পরোক্ষভাবে এবং ডাইরেক্টলি সবভাবে আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষকে হেল্প করে চলেছে এবং কত রকম ভাবে হেল্প করা যায় সেটা এসে দেখে খুব ভালো লাগে। এবং আমি যেহেতু গাইনোকোলজিস্ট, দৈনন্দিন জীবনে বিভিন্ন স্তরের মহিলাদেরকে নিয়েই তার আশা, উদ্বেগ এবং সবকিছু নিয়ে আমরা কাজ করি, সেই জন্য আমাদের কাছে নারী চিকিৎসা নিয়েই তো আমার কাজ। সেই জন্য কত মিনিমাল ইনভেসিভ সার্জারি, মানে হচ্ছে কত সহজে আমরা নারীদের আমরা চিকিৎসা করে তাদেরকে ভালো করে তুলতে পারি এবং কিভাবে সুস্বাস্থ্যের সচেতনতা বাড়াতে পারি, এটা নিয়ে আমার কাজ। তো সুতরাং আমি নারীদের উদ্দেশ্যে এবং নারীদের যারা সাপোর্ট করে সেই পুরুষদের উদ্দেশ্যে বলবো যে স্বাস্থ্যকে সবসময় প্রায়োরিটি দেবে, কারণ সুস্থ স্বাস্থ্যই কিন্তু একটা বিশাল বড় সম্পদ। সুতরাং আমাদের যে অ্যাওয়ারনেস, সচেতনতা বিভিন্নভাবে আগামী দিনে যে রোটারি সদন নিশ্চয়ই অনেক রকমভাবে সোশ্যাল ওয়ার্ক করবে, সেখানে স্বাস্থ্যের বিষয়ে আমি নিশ্চয়ই পার্টিসিপেট করার চেষ্টা করব। থ্যাংক ইউ। রোটারি ক্লাবস ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট 3291-এর আমরা ক্লাব নাম্বার 0850507। আমি আশিস বসাক, ম্যানেজিং ট্রাস্টি অ্যান্ড চেয়ারপারসন অফ রোটারি ক্লাব অফ কসবা। আজকে শিশির মঞ্চে 10th মার্চ আমরা রোটারি এক্সেলেন্স অ্যাওয়ার্ডস করলাম। 25 জন কৃতি অ্যাচিভার্স ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ, starting from social welfare, starting from arts, starting from literature, business, healthcare, law, creative, সব রকম সেক্টরেরই আমরা গুণীজনদেরকে সম্বর্ধিত করলাম। আর আজকে আমাদের বিশেষ আনন্দ যে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করেছিল দুজন স্পেশাল চাইল্ড, তারা ব্লাইন্ড, একজন ডিফ অ্যান্ড ডাম্ব, 3 জন স্পেশাল চাইল্ড দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছিল। মাঝখানে অ্যাসিড অ্যাটাক ভিকটিমস কোঅর্ডিনেটেড বাই অ্যাসিড সার্ভাইভার্স ওমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, তাদের পক্ষ থেকে 2 জন দিদি, সুনিতা দি এবং কাকুরি দি এসেছিলেন। আর 25 জন যে গুণীজন এসেছিলেন তাদের সবার নাম তো একসাথে বলা মুশকিল, কিন্তু প্রত্যেকেই এক একজন তাদের সেক্টরে মহিরুহ, কেউ তাদের লতে একদম টপে আছেন, তারা বিভিন্নভাবে যারা নাকি গরিব দুঃখী মানুষদের হেল্প করছেন লিগাল কনসালটেশন দিয়ে। ডক্টর আছেন, তিনি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করছেন। যারা কবি সাহিত্যিক, তারা তাদের সঞ্চিত অর্থ থেকে আমাদের রোটারি কসবার প্রোগ্রামগুলোকে সাপোর্ট করেন। এইভাবে আমরা প্রোগ্রামটা করেছি। আপনার নাম? আশিস বসাক। থ্যাংক ইউ। আজকে আপনি একটা সান্ধ্যকালীন অ্যাওয়ার্ড প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, এই নিয়ে আপনি কি বলবেন? এখানে শিশির মঞ্চে রোটারি ক্লাব অফ কসবা এদের আমন্ত্রণে আমরা মহানগর ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমি ডক্টর শক্তি কোটাল উপস্থিত হয়েছি। আমি এখানে পারফর্ম করছি আবৃত্তিকারী হিসাবে, আমি আবৃত্তি করব এখানে। তো এখানে এছাড়াও বিভিন্ন রকম অনুষ্ঠানের যে আয়োজন হয়েছে, বিভিন্ন
সেক্টর, বিভিন্ন ফিল্ড থেকে, যেমন পুলিশের দপ্তর থেকেও এসেছে এবং যারা অ্যাসিড আক্রান্ত তাদের থেকেও এসেছে এবং বিভিন্ন মানে যারা স্পেশাল চাইল্ড তারাও এসেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই বিভিন্ন জনের মধ্যে থেকে কত রকমের মানুষ মানুষের জন্য কাজ করছেন, মানুষের হয়ে কাজ করছেন। তারা সমাজে পিছিয়ে পড়া মানুষদেরকে আরো এগিয়ে আনছেন। তো এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজেকে সত্যি গর্বিত মনে হচ্ছে এবং ভালো লাগছে, আনন্দ। আমার নাম ডক্টর শক্তি কোটাল, আমি মহারাজা শ্রীশচন্দ্র কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর। থ্যাংক ইউ। কি একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে আপনি উপস্থিত হয়েছেন, এ নিয়ে আপনি কি বলবেন? আজ আমি যে অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছি, সেখানে এসে প্রথমত আমার ভীষণই ভালো লাগছে। প্রথম কথা, এত গরিব মানুষরা যারা এত কিছু আমাদের সমাজের জন্য করছেন, করে চলেছেন, আগামী দিনে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক প্রকৃষ্ট উদাহরণ হতে চলেছেন, হয়েছেন। তো তাদের সমৃদ্ধ বা তাদের সান্নিধ্যে এসে তাদের দ্বারা সমৃদ্ধ হয়ে অবশ্যই ভীষণ ভালো লাগছে। আমি নিজেও বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকি, প্রতিনিয়ত চেষ্টা করি কিছু করার। আমি নিজে একজন স্টুডেন্ট, আমি ডক্টরেট করছি। তাছাড়া আমি বিভিন্ন রকম নাচ, শাস্ত্রীয় নৃত্য, আঁকা, ডিবেট, বিভিন্ন আবৃত্তি, নিজে লেখা, আমার বই কিছুদিন আগে বেরিয়েছে। তো এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছি। মহানগর পত্রিকার হাত ধরে এখানে আমার আসা, এসে ভীষণই ভালো লাগছে। মহানগর পত্রিকাও যে তাদের কাজ এইভাবে এগিয়ে নিয়ে চলেছে, তার সত্যি প্রশংসনীয় এবং আমরা সবাই তার দ্বারা উদ্বুদ্ধ হই এবং সবাই এখানে একসঙ্গে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। আপনার নাম? আমার নাম অঞ্জুলা চৌধুরী, আমি আসছি মধ্যমগ্রাম। থ্যাংক ইউ। এই রোটারি ক্লাব থেকে আসার জন্য, তো এই সুযোগের জন্য আমি অনেক ধন্যবাদ সকলকে জানাই। এইখানে এসে আমি অনেক কিছু জানতে পারছি, নতুন তথ্য, আর এটা একটা অপরচুনিটি অবশ্যই আমার জন্য। এই অ্যাওয়ার্ড হচ্ছে মানুষের ভালো কাজের জন্য। আপনি কেমন কি কাজ করেন যে কাজ নিয়ে আপনি অ্যাওয়ার্ড পাচ্ছেন? আমি ওয়েলনেস, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আজকে দিনে, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাওয়ারনেস। যে কোনো ফিল্ডে, কালচারাল ফিল্ড বলুন বা মানুষের, যেমন এখানে বলছে মেন্টাল হেলথ নিয়ে কথা হচ্ছে, বা কালচার। আমাদের জীবন থেকে এখন এত স্ট্রেস বেড়ে গেছে না, যেখানে আমাদের একটা কোনো কিছুতে ইনভলভমেন্ট, ভালো কিছু ইনভলভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি একটা কালচারাল ইভেন্টে এসেছি, সেটা একটা মানুষের জন্য একটা ভালো কাজ অবশ্যই, কারণ সবাই চায় আজকে স্ট্রেস থেকে বেরিয়ে কিছু নতুন করে ভাবতে। তো কালচারাল কিছু সেগমেন্টে আমি আছি। এখানে মেন্টাল হেলথ নিয়ে কথা হচ্ছে, শরীরের ব্যাপার, ব্লাড ডোনেশন নিয়ে কথা হচ্ছে। সো এই সব কিছু মিলিয়ে একটা বড় প্রচার। আপনার নাম? জয়িতা মজুমদার। থ্যাংক ইউ। কি অ্যাওয়ার্ড প্রোগ্রামে আপনি উপস্থিত হয়েছেন, এটা নিয়ে আপনি কি বলবেন? প্রথমে বলবো, অ্যাওয়ার্ড প্রোগ্রাম যে হচ্ছে আমাদের রোটারি ক্লাব থেকে, আমি একজন মহানগরের হয়ে এসেছি কমিটি মেম্বার হিসেবে। রোটারি ক্লাব যে এত সুন্দরভাবে প্রথম থেকেই বিভিন্ন জনকে অ্যাওয়ার্ড দিচ্ছেন এবং সংবর্ধনা প্রদান করছেন, তার জন্য আমার সত্যি এখানে এসে খুব ভালো লাগছে। আপনি এখানে কি প্রোগ্রামে এসেছেন? আমি কোয়েল চক্রবর্তী, আমি একজন নৃত্যশিল্পী, ভরতনাট্যম। আমি এখানে নৃত্য পরিবেশনের জন্য এসেছি। এটা নিয়ে আপনি আজকে জগৎকে কি বার্তা দেবেন? প্রথমেই বলবো, এখন তো পড়াশোনার পাশাপাশি একটা বিভিন্ন জিনিসের সাথে যুক্ত হওয়া উচিত, যেমন নাচ, গান, কবিতা আবৃত্তি, আঁকা, বিভিন্ন রকম জিনিসের সাথে। তো আমি নৃত্য প্রদর্শন করে সকলের কাছে এই বার্তাই দিতে চাই, যেন সবাই পড়াশোনার পাশাপাশি কিছু না কিছু সাংস্কৃতিক জগতে যেন যুক্ত থাকে। আপনার নাম? কোয়েল চক্রবর্তী। থ্যাংক ইউ। जगह से हम लोग अभी तक कहाँ आप लोग मतलब ये अवेयरनेस को फैलाए हैं? हमने अभी पूरा हम लोग का ऑल ओवर इंडिया में ये ऑल इंडिया अवेयरनेस फैला हुआ है। कोई ऐसा स्टेट बाकी नहीं है जहाँ पे एंटी करप्शन फाउंडेशन ऑफ इंडिया नहीं है। ये पूरे भारतवर्ष में फैला हुआ है। आपका मेन लक्ष्य अभी आने वाले समय में क्या है? मेन लक्ष्य यही है कि बहुत जल्द से जल्द हम लोग को करप्शन खत्म करना है, एकदम करप्शन फ्री इंडिया बनाना है, जिससे कोई भी वंचित ना रहे, कि सबको इंसाफ मिलना चाहिए। कोई भी ऐसा आदमी नहीं जिसको इंसाफ नहीं मिला हो, या वो गया हो या उसको नहीं मिला हो। आजकल तो सीपी ग्राम्स भी आ गया है, आजकल बहुत कुछ आ चुका है। तो उन पर भी कंप्लेन जल्दी रिजोल्यूशन नहीं होता है, वो भी कंप्लेंट्स देते हैं, लेकिन यहाँ के गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल जल्दी उस कंप्लेन को सुनते नहीं है। लेकिन जब हम लोगों का जब
एंटी करप्शन फाउंडेशन ऑफ इंडिया से जब कंप्लेन हमारे पास आता है, जब हमारी जब चिट्ठियां जाती हैं, हमारे साथ जब मेल जाते हैं, तब उन पर संज्ञान लिया जाता है। तो मैं नेशनल चेयरमैन एंटी करप्शन फाउंडेशन ऑफ इंडिया का और विजिलेंस का कमीशन का। मैं यही बोलना चाहता हूँ, आजकल का जो अनदेखी हो रहा है, आजकल जो प्रशासन अनदेखा कर रहा है, चीज़ को जल्दी FIR रजिस्टर्ड नहीं हो रहा है, बार बार चक्कर काटने पड़ते हैं, लॉज के दवा करते जाना पड़ता है, कोर्ट के पास जाना पड़ता है। तो ये सब क्यों होता है, ये सब एराइजी क्यों होता है? अगर पुलिस सही से काम करे तो ये तो एराइजी नहीं होगा। फिर हमारे जो नेशनल चीफ सुप्रीमो हैं श्री नरेंद्र अरोड़ा जी, उन्होंने मुहिम चालू की थी। ये आज से हो गए लगभग 12-13 साल हो गए इस चीज़ को स्टार्ट किए हुए। और हमारे जो संजय दास जी हैं, वो चीफ विजिलेंस डायरेक्टर हैं, जो बहुत अच्छा काम कर रहे हैं। लेकिन आज उनका कुछ मीटिंग था, वो आज आ नहीं पाए हैं, वो थोड़ा कहीं फंसे हुए हैं काम पे। तो उन पर कम से कम 26-27 जन এখানে আসতে পেরেছি বা আপনাদের সামনে আসতে পেরেছি, অনুষ্ঠান করতে পারছি, আর মানে নিজের বক্তব্যটা পেশ করতে পারলাম আপনাদের সামনে, ওটার জন্যই। তো রঞ্জন স্যারকে, ঈশানী ম্যামকে এবং সৌমিকদাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত মানে ভালো ভালো জায়গায় সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনার নাম? সঞ্জনা দাস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।